मेराज नबी सुबहानल्लाह, मेराज नबी सुबहानल्लाह, সারিবদ্ধ হয়ে হুরো গিলমা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিস্ময়কর সফর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন প্রথমে আমরা দয়ালু নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম রাসূলে আমিন হুজুর পুনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তাবলুগুনি। তুমি যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এখন পর্যন্ত মেরাজের হিকমতসমূহ এবং মেরাজ সংক্রান্ত যা প্রসিদ্ধ আয়াতে মুবারাকা কোরআনে পাকের মধ্যে সূরা বানী ইসরাইলে রয়েছে, এর আলোচনা আমরা করেছি। তো এখন আসুন আমরা আজ শুরু করি যে কিভাবে মেরাজের গমনটি আরম্ভ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েদুনা জিবরিল আমিন আলাইহিস সালামকে নির্দেশ দেন যে হে জিবরিল, বেহেশতে যাও, জান্নাতে যাও এবং সেখানে গিয়ে একটি বুরাক নাও, নিজের সাথে ৭০,০০০ ফেরেশতার দলকেও নাও এবং আমার হাবিবের দরবারে যাও, তাকে সালাম করো এবং গিয়ে ইরশাদ করো যে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত সাইয়েদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে প্রথমে জান্নাতে তাশরিফ নিয়ে যান। জান্নাতে গিয়ে দেখেন যে সেখানে ৭০,০০০ বুরাক রয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ৭০,০০০ বুরাককে দেখলেন এবং প্রত্যেকটি বুরাক এই আশাই করছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণের জন্য যেন আমাকেই নিয়ে যাওয়া হয়। জিবরিল আমিন আলাইহিস সালাম চিন্তা করলেন যে কোন বুরাককে নিয়ে যাব। এখানে প্রত্যেকটি বুরাক একে অপরের চেয়ে সুন্দর, সবগুলোই সুন্দর। হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালামের দৃষ্টি একটি বুরাকের উপর পড়ল যে ক্রন্দন করছিল, কাঁদছিল। তো জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে হে বুরাক, তুমি ক্রন্দন করছো কেন, কাঁদছো কেন? তখন সে বলল যে আমি যখন থেকে শুনতে পেরেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের গমনের জন্য একটি বুরাককে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করছি, কাকুতি মিনতি করছি যেন প্রিয় নবীর আরোহণের জন্য আমাকেই বেছে নেওয়া হয়, আমাকেই নিয়ে যাওয়া হয়। তো এই দৃশ্য দেখে জিবরিল আমিন আলাইহিস সালামের তার উপর দয়া চলে আসলো। তারপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইরশাদ করলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার হাবিবের আরোহণের জন্য আমি কোন বুরাককে নিব? এখানে তো ৭০,০০০ বুরাক রয়েছে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, হে জিবরিল, যেই বুরাকটি আমার হাবিবের মহব্বতে এবং ভালোবাসায় ক্রন্দন করছে এবং আমার দরবারে কাকুতি মিনতি করছে, তুমি সে বুরাককেই আমার হাবিবের আরোহণের জন্য নির্বাচন করো, অর্থাৎ তাকেই নিয়ে যাও। তো দর্শকবৃন্দ, এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে বেশি বেশি করে কেঁদে ক্রন্দন করে অশ্রু ফালায়,
কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে অবশ্যই কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের দোয়া অনেক বেশি পছন্দ। যেমন এখানে 70,000 বুরাক ছিল, প্রত্যেক বুরাকের একটাই আশা ছিল যে আমাকে যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণের জন্য নিয়ে যাক। কিন্তু যে বেশি ক্রন্দন করছিল, কাকুতি মিনতি করছিল, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ফেলেন। তা আমাদেরকে উচিত যখন আমরা দোয়া করব তখন যেন আমরা বেশি বেশি করে ক্রন্দন করি, নিজের অশ্রু ফালাই এবং কাকুতি মিনতি করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াও কবুল করবেন এবং আমাদের দোয়াকে পছন্দও করবেন। আচ্ছা, যেহেতু বুরাকের আলোচনা হচ্ছে, তো প্রিয় নবীর আরোহণের জন্য যে বুরাককে নিয়ে যাওয়া হয়, এই বুরাক কি? বুরাক আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি সৃষ্টি যা গাধা থেকে বড় এবং খচ্চর থেকে ছোট। এর গতির অবস্থা এমন ছিল যে যতটুকু তার দৃষ্টি যায় ততটুকুতেই তার প্রথম কদম রাখত এবং তাকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছিল। দর্শকবৃন্দ, এটা কেমন মখলুক আল্লাহ তাআলা আরোহণের জন্য সৃষ্টি করেছেন, বিশেষ করে তার হাবিবের জন্য। তার স্পিড, তার গতি কত বেশি ছিল যে যেখানে তার প্রথম দৃষ্টি পড়তো সেখানে সে নিজের প্রথম কদম রাখত। মুআজ্জাবুল আওসাত এবং শরহে জুরকানির মধ্যে রয়েছে যে বুরাকের উপরের দিকে ওঠার সময় তার হাত ছোট এবং পা লম্বা হয়ে যেত, আর নিচের দিকে নামার সময় হাত লম্বা ও পা ছোট হয়ে যেত, যার কারণে উভয় অবস্থাতেই তার পিঠ কিন্তু সোজা থাকতো, যে তার ব্যালেন্সিংয়ের মানে অর্থাৎ যে তার উপর আরোহণ করবে সে পড়বে না তার উপর থেকে কখনো, এবং আরোহীর কোনো প্রকার কষ্টও হতো না। আচ্ছা, এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কি নিজের হাবিবকে বুরাক ব্যতীত, বুরাক ছাড়াও কি মেরাজে ডাকতে পারতেন না? যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারাও প্রিয় নবীর সঙ্গে মেরাজে ছিলেন, তাদের সাথে তো বুরাক ছিল না। তো প্রিয় নবীর জন্য এরকম একটি মখলুক, একটি সৃষ্টি, এমন বুরাককে কেন পাঠানো হয়েছিল? এর ব্যাখ্যা দিতে গিয়ে উলেমায়ে কেরামগণ বলেন, যেহেতু যখন প্রেমিক তার ভালোবাসার মানুষকে আহ্বান করে অর্থাৎ ডাকে, তখন তার জন্য উন্নত মানের বাহন পাঠায়, কেননা এতে তার সম্মান হয়ে থাকে, তার মর্যাদা প্রকাশ পায়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব, তার হাবিব, অতএব তার সম্মানের জন্য তার খেদমতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বুরাককে পাঠান। রজব মাসের 27 তারিখ সোমবার পূর্ব রাত্রের শেষাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ অবস্থিত বিবি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন। বিবি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু তালেবের কন্যা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। তিনি পিতা ও মাতা উভয়ের দিক থেকে হাশিমি বংশের এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি বয়সে ছোট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ইন্তেকালের পর চাচা আবু তালিবের ঘরেই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা লালিত পালিত হন। এই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যকাল একই ঘরে অতিবাহিত হয়। জাহিলি যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি অত্যন্ত ভালোবাসতেন। কোনো বর্ণনা মতে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতুল্লাহ শরীফের হাতিমে অর্থাৎ মসজিদুল হারামে শুয়েছিলেন এবং কোনো মতে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। কিন্তু প্রসিদ্ধ মতামত যা উলামায়ে কেরামগণ ইরশাদ করেছেন তা হচ্ছে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই শুয়েছিলেন। অনেকে বলে থাকেন যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম পর্যায়ে কাফির ছিলেন। তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেন। যেহেতু
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা যখন সংঘটিত হয়, তখন প্রিয় নবী যেহেতু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ছিলেন, তো সে অনুযায়ী উলেমায়ে কেরামগণ বলেন যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানই ছিলেন। এমনকি অসংখ্য এরকম হাদিসে মুবারাকা রয়েছে যা দ্বারা এটি স্পষ্ট বোঝা যায় যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান ছিলেন, কারণ তিনি নিজেই প্রিয় নবীর মেরাজের সফরের ঘটনা অসংখ্য হাদিসে মুবারাকাতে বয়ান করেছেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যেহেতু আলোচনা হচ্ছেই, তো আমরা এটাও জেনে নেই যে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে কত ভালোবাসতেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় তশরিফ নিয়ে যান। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে শরবত পান করতে দিলে প্রিয় নবী কিছু পান করে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে এগিয়ে দেন যে তুমি পান করো। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন নফল রোজা রেখেছিলেন। তিনি রোজা ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানকৃত অবশিষ্ট শরবত পান করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এভাবে রোজা ভাঙ্গার কারণ জানতে চাইলে তিনি জবাব দেন যে আমি আপনার মুখ লাগানো শরবত পানের সুযোগ ছেড়ে দিতে পারি না। তিনি এই বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান এবং শ্রদ্ধার জানানোর জন্যই ইরশাদ করেন, অর্থাৎ প্রিয় নবীর প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রকাশ করেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। এমত অবস্থায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ঘরের ছাদ দিয়ে প্রিয় নবীর ঘরে প্রবেশ করেন। এক রিওয়ায়াত মোতাবেক ঘরের ছাদকে চিরে দ্বিখণ্ডিত করে জিবরিল আমিন আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারককে চুমু দেন, স্পর্শ করেন। এতে প্রিয় নবীর তন্দ্রা ভেঙে যায়, কারণ প্রিয় নবী তখন গভীর ঘুমে ছিলেন না এবং জাগ্রতও ছিলেন না। তখন প্রিয় নবী ঘুম এবং জাগ্রত অবস্থার মধ্যখানে ছিলেন, যেটাকে তন্দ্রা বলা হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেগে উঠলেন, তো জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখতে পেলেন। আর তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকা লা ইয়াশতাকু ইলাইক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এই সুসংবাদ প্রদানের পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের নিকট নিয়ে আসলেন। এরপর যা ঘটেছে তা স্বয়ং প্রিয় নবী বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেছেন। প্রিয় নবী ইরশাদ করেন যে মেরাজের রজনীতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার বুকের উপরি ভাগ থেকে শুরু করে নাভির নিচ পর্যন্ত এই সম্পূর্ণ অংশকে চিরে ফেলেন, বিদীর্ণ করে ফেলেন। তারপর আমার নিকট একটি সোনার পাত্র আনা হইল, যা ঈমান ও প্রজ্ঞায় পরিপূর্ণ ছিল। অতঃপর আমার কলব, আমার হৃদয় মোবারকটি, হৃৎপিণ্ডটি অর্থাৎ বক্ষ মোবারকটি এর মধ্যে ধৌত করা হইল এবং ঈমান দ্বারা, প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে রেখে দেওয়া হয়। অতঃপর সে স্থানটি আবার পূর্বের ন্যায় হয়ে যায়। তো যিনি এই হাদিসটি রিওয়ায়াত করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করেন যে আমি প্রিয় নবীর বুকে সেই চিহ্নটি প্রত্যক্ষ করেছি। অর্থাৎ এই যে অংশটি, বুকের যে এই অংশটি যে প্রিয় নবীর বিদীর্ণ করা হয়েছিল, এই অংশটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি চিহ্ন, এর দাগটি অবলোকন করেছেন পরবর্তীতে। দর্শকবৃন্দ, এখানে আমাদের একটি বিষয় জানা দরকার
যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইরকম অলৌকিক ঘটনা, অর্থাৎ বক্ষ বিদারণের ঘটনা, এটাকে বক্ষ বিদারণের ঘটনা আরবিতে বলা হয় শাক্কুস সদর, অর্থাৎ বক্ষের বা কলবের স্থানে দ্বিখণ্ডিত হওয়া বা চিরে ফেলার ঘটনাটি, এটি প্রিয় নবীর জীবনে 3 থেকে 4 বার সংঘটিত হয়েছে। মুহাদ্দিসিনে কেরামগণ কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 4 বার। যেমন মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে, তাছাড়া মুসলিম এবং বুখারী শরীফের মধ্যেও রয়েছে যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ছোট ছিলেন, হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, সেই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল যে একদা তিনি বাচ্চাদের সাথে খেলছিলেন, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনে তশরিফ নিয়ে আসেন এবং প্রিয় নবীর বক্ষ বিদারণ করেন। এই দৃশ্য দেখে যারা প্রিয় নবীর সাথে খেলছিল তারা ভয়ে পালিয়ে যায় এবং মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন। তো যখন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর কাছে গেলেন, প্রিয় নবী একদম সুস্থ এবং সজাগ ছিলেন। তো এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে যান, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং প্রিয় নবীকে তার মায়ের কাছে, মক্কাতে তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই কিছুদিন পর রেখে আসেন। তো এটা হচ্ছে প্রথম বক্ষ বিদারণের ঘটনা। দ্বিতীয় হচ্ছে জওয়ায়েদে মুসনাদ লি ইবনে আহমদ কিতাবের মধ্যে রয়েছে যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10 বছর ছিল, প্রিয় নবী একদা মরুভূমিতে ছিলেন কোনো একটি কাজে, তখন জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনে তশরিফ নিয়ে আসেন এবং প্রিয় নবীর বক্ষ বিদারণ করেন। আর তৃতীয় হচ্ছে ইমাম বাইহাকি এবং ইমাম আবু নাঈম রিওয়ায়াত করেন যে তৃতীয়বার বক্ষ বিদারণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত প্রকাশের সময়, যখন জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রিয় নবীর নবুয়তকে প্রকাশ করেন। এবং চতুর্থ হচ্ছে যার ব্যাপারে আমরা কিছুক্ষণ পূর্বেই শুনেছি, যার সম্পর্কে সকল মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলে একমত প্রকাশ করেছেন যে মেরাজ যে রাতে সংঘটিত হয়েছিল, মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কুস সদর বক্ষ বিতরণের ঘটনা সংঘটিত হয়। তো এভাবেই মহাশূন্যে ভ্রমণের প্রস্তুতির প্রথম পর্ব শেষ হয়। সামনেই বোরাক দণ্ডায়মান ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণের জন্য তশরিফ নিয়ে গেলেন। তখন সে বোরাক খুশিতে গদগদ করে লাফাতে শুরু করে দিল। এটা দেখে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তার হাত বুরাকের গর্দানের চুলের উপর রাখলেন এবং বললেন, হে বুরাক, তোমার কি লজ্জা হয় না? খোদার কসম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সম্মানিত ও কারামত কোনো ব্যক্তিত্ব তোমার উপর আরোহণ করেনি। এ কথা শুনে বুরাক লজ্জায় একেবারে কুঁকড়ে গেল এবং লাফানো বন্ধ করে শান্ত হয়ে গেল। বুরাকের খুশি হওয়ার এবং গদগদ করে লাফানোর কারণ ছিল যে রাহমাতুল লিল আলামিন তার উপর আরোহণ করছেন, অথচ সে তো আশিকে রাসূল বুরাক ছিল, যে ক্রন্দন করে কাকুতি মিনতি করে 70,000 বুরাকের মাঝে তাকে নির্ধারণ করা হয়েছে, তাকে নির্বাচন করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে। তো সে তো আশিকে রাসূল ছিল। আর যখন প্রিয় নবী তার সামনে আসলেন আর আরোহণের জন্য যখন প্রস্তুতি নিলেন, তখন সে খুশিতে মেতে উঠল। কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে সজাগ করে তুললেন যে এটা লাফালাফির বা এভাবে হুড়াহুড়ি করার স্থান নয়, এটি হচ্ছে আদব প্রদর্শনের স্থান। বুরাক সম্পর্কিত অপর এক রিওয়ায়াতে রয়েছে যে বুরাক যখন নড়াচড়া শুরু করলো এবং হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে তুমি স্থির হয়ে যাও, কারণ তোমার উপর সৃষ্টির সেরা মহামানব সওয়ার হচ্ছেন, আরোহণ হচ্ছেন। তখন বুরাক বলল যে কাল হাসরের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবেন বলে ওয়াদা করলে আমি স্থির হয়ে যাব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলেন এবং বুরাক স্থির হয়ে গেল।
এটা বুরাকের প্রিয় নবীর প্রতি মোহাব্বত এবং ভালোবাসাই ছিল। রিয়াজুল আজহারের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ার হওয়ার আগে কিছুক্ষণ দেরি করলেন এবং কি জন্য ভাবলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দেরি করার কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ আমার উপর আল্লাহর বিশেষ মেহেরবানির সময়, ফেরেশতারা আমার সেবায় নিয়োজিত, জান্নাতি বুরাক আমার সওয়ারি, আমার আরোহণের হিসাবে প্রস্তুত। কিয়ামত দিবসে আমার উম্মতের তাহলে কি অবস্থা হবে? আমি তো এতগুলো নিয়ামত পাচ্ছি, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? পুলসিরাত, যা 50,000 বছরের পথ, চুলের চেয়েও তীক্ষ্ণ ও তরবারির চেয়ে ধারালো, এবং সবাইকে তা পার হইতে হবে। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না, অর্থাৎ সেই স্থানকে অতিক্রম করবে না, অর্থাৎ পুলসিরাতকে। এটা আপনার পালনকর্তার অনিবার্য সিদ্ধান্ত, ফয়সালা, অর্থাৎ সকলকেই এই পুলসিরাত অতিক্রম করতেই হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গিয়েও এই উম্মতে মুহাম্মাদিকে আমাদেরকে ভুলেন নাই, আমাদেরকে স্মরণ রেখেছেন। আর বুরাকে আরোহণ করার সময়ে প্রিয় নবীর মন খারাপ হয়ে গেল, প্রিয় নবী আমাদের কথা স্মরণ করছেন। আমরা কতই না সৌভাগ্যবান যে দয়ালু নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর, রাসূলের, আল্লাহর হাবিবের উম্মতি হতে পেরেছি। আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। প্রিয় নবী এই কথাই চিন্তা করছিলেন যে আমার উম্মত এ সফর কিভাবে করবে। তখনই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হইল, হে মাহবুব, আপনি উম্মতের জন্য চিন্তিত হবেন না। আমি আপনার উম্মতের পুলসিরাত এভাবে পার করে দিব যে তারাও টের পাবে না, তারাও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় নবীকে ওয়াদা করেছেন, যারা আপনার উম্মতে মুহাম্মাদি হবে, আপনার উম্মতি হবে, তাদের পুলসিরাতকে আমি এইভাবে পার করিয়ে দিব যে তারা নিজেরাও বুঝতে পারবে না। তাই তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, পুল সে গুজারো রাহ গুজর কো খবর না हो, पुल से गुजारो राह गुजर को खबर ना हो, जिब्रील पर बिछाए तो पढ़ को खबर ना हो। অর্থাৎ পুলসিরাত পাড়ি দেওয়ার সময় পথচারী টেরও পাবে না, জিব্রিল পাখা বিছাবেন তো পাখাও বুঝতে পারবে না যে কখন আমার উপর দিয়ে মানুষ অতিক্রম করে চলে গেল। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর কথাকে তুলে ধরেছেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরে নিলেন। মিকাল আলাইহিস সালাম বুরাকের রিকাব এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম পিছনে পিছনে অগ্রসর হলেন। পিছনে 70,000 ফেরেশতার মিছিল, এ যেন দুলহার সাথে বরযাত্রী। আর কেমন মিছিল, কেমন বরযাত্রী! আমন্ত্রণকারীও নূর, যিনি আমন্ত্রণ করেছেন সেও নূর, বাহনও নূর, সওয়ারিও নূর, অর্থাৎ আরোহণের জন্তু সেও নূর, দুলহাও নূর, বরযাত্রীও নূর, সব কিছু নূর এবং নূর। বুরাকও নূর, প্রিয় নবীও নূর, ফেরেশতারাও নূর, যিনি রেকাব ধরে আছেন সামনে তিনিও নূর, যিনি লাগাম ধরে আছেন তিনিও নূর, যিনি পিছনে পিছনে ইসরাফিল আলাইহিস সালাম তিনিও নূর। আবার যার কাছে যাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর, তো আল্লাহ তাআলাও নূর। তো কেমন নুরানি একটি মিছিল, নুরানি একটি বরযাত্রী যেন মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাশরিফ নিয়ে যাচ্ছে। তো দর্শকবৃন্দ, আমরা এখানে শুনতে পেলাম যে কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা থেকে বুরাকে আরোহণ করে
বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হন, সফরকে শুরু করেন। এখন প্রিয় নবী মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাসের দিকে তশরিফ নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর পরবর্তী ঘটনা কি কি ঘটেছে তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এর পরের অনুষ্ঠানে আলোচনা করব। আমরা যতটুকু শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তা শুনে বুঝে মনে রাখার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेराज नबी सुबहानल्लाह, मेराज नबी सुबहानल्लाह, সারিবদ্ধ